আপনি কি জানেন এই আধুনিক দেয়ালের ভেতরেই থমকে আছে শত শত বছরের পুরনো এক সোনালী ইতিহাস। আধুনিক প্রযুক্তিতে ঘেরা মক্কার সেই অদেখা জগৎটি দেখতে চলুন আমার সাথে। আমার ঠিক মাথার উপরে দাঁড়িয়ে থাকা এই অবিশ্বাস্য স্থাপত্যটি আধুনিক ইঞ্জিনিয়ারের এক বিস্ময়। এটি আব্রাজাল বাইত প্রকল্পের প্রধান অংশ, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে এবং দীর্ঘ 8 বছরের অক্লান্ত পরিশ্রমের পর 2012 সালে এর উদ্বোধন করা হয়। এই টাওয়ারটি প্রায় 106 মিটার বা 1972 ফুট উঁচু, যা উচ্চতার দিক থেকে বর্তমানে বিশ্বের শীর্ষ ভবনগুলোর একটি। কিন্তু এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর চূড়ায় থাকা বিশ্বের বৃহত্তম গড়িটি। এই গড়িটির বিশালতা এতই যে পরিষ্কার আকাশ থাকলে মক্কার যে কোনো প্রান্ত থেকে, এমনকি 25 থেকে 30 কিলোমিটার দূর থেকেও এর সময় দেখা যায়। শুধু তাই নয়, এই টাওয়ারের একদম চূড়ায় যে বিশাল গোল্ডেন চাঁদটি আপনারা দেখছেন, সেটি পৃথিবীর বৃহত্তম স্বর্ণখচিত চাঁদ। মূলত হাজিদের আবাসন সুবিধা এবং আধুনিক মক্কার ল্যান্ডমার্ক হিসেবে এটি নির্মাণ করা হলেও এর ভেতরে থাকা আন্তর্জাতিক মিউজিয়ামটি আমাদের ইসলামের সোনালী ইতিহাসের সাথে বর্তমান প্রজন্মের এক সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। আমরা এখন প্রবেশ করছি আধুনিক মক্কার অন্যতম বিষয় ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ দ্য প্রফেট, বায়োগ্রাফি অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশনে। ভেতরের পরিবেশটা এতটাই শান্ত আর অত্যাধুনিক যে ভাষায় প্রকাশ করা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনকালকে আধুনিক প্রযুক্তির সাহায্যে এত জীবন্তভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, যা আগে কখনো কল্পনা করা যায়নি। প্রতিটি গ্যালারি আর প্রদর্শনী যেন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে পবিত্র কাবা শরীফের এবং আদি মক্কা নগরের অত্যন্ত নিখুঁত কিছু 3D মডেল। শুধু মক্কা নয়, এখানে অত্যন্ত যত্নে তৈরি করা হয়েছে প্রাচীন মদিনা মুনাওয়ারার একটি বিশাল রেপ্লিকা। এখানে ইসলামের ইতিহাস ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে লেখা অসংখ্য মূল্যবান বই রয়েছে, যা বিভিন্ন ভাষায় পাওয়া যায়। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, আপনারা চাইলে এখানে প্রদর্শিত সেই 3D মডেলগুলো ছোট্ট আকারে সুভেনিয়ার হিসেবে কিনতে পারেন। পবিত্র কাবা শরীফ কিংবা মসজিদে নববীর সেই অসাধারণ রেপ্লিকাগুলো আপনি নিজের সংগ্রহে রাখতে পারেন অথবা প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন। এই ছোট্ট ছোট্ট মডেলগুলো আপনার ঘরের কোনায় মক্কার সেই আধ্যাত্মিক মুহূর্তগুলোকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। মক্কার এই ব্যস্ততার আধ্যাত্মিকতার মাঝে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে হয়। মিউজিয়ামের ভেতরে সেই সোনালী ইতিহাস দেখে আসার পর যখন আবার এই আধুনিক টাওয়ারের নিচে দাঁড়ালাম, মনে হলো সময় কত দ্রুত বয়ে যাচ্ছে। আমরা হয়তো আধুনিকতার শিখরে পৌঁছে গেছি, কিন্তু আমাদের প্রশান্তি লুকিয়ে আছে সেই 1400 বছর আগের আদর্শই। আপনারা যারা উমরা বা হজে আসবেন, ক্লক টাওয়ারের এই মিউজিয়ামটি মিস করবেন না। আজকের এই সফরটি আপনার হৃদয়ে কেমন দাগ কাটলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।